আমরা আছি রচেস্টার স্টেশনে, এরপরে লিটল ইন্ডিয়া আর এই নিউটন, এখানে আমরা নামবো। তারপরে এখান থেকে ইন্টারচেঞ্জ করে জুয়ে চলে যাবো। এখন নিউটনে এসেছি, এখান থেকে এই নর্থ সাউথ লাইনের খাতিব বলে একটা স্টেশনে নামবো। Good morning and welcome back to my channel. মেট্রো স্টেশন থেকে বেরোলেই দেখতে পাবেন ম্যান্ডাই ওয়াইল্ড লাইফ রিজার্ভের বাস দাঁড়িয়ে আছে। এই বাসের জন্য 6 বছর বয়স পর্যন্ত কোনো ভাড়া লাগবে না, তবে 7 বছর বয়স থেকে $3 করে টিকিটের প্রাইস। আর ফেরার সময় খাতিব মেট্রো স্টেশন অবধি এরা ফ্রি ড্রপ দিয়ে যায়। সিঙ্গাপুর জু হলো এশিয়ার বেস্ট জু, আর পুরো পৃথিবীর মধ্যে এটি 4র্থ স্থান অধিকার করে। এই ম্যান্ডাই ওয়াইল্ড লাইফ রিজার্ভকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: বার্ডস প্যারাডাইস, নাইট সাফারি, রিভার ওয়ান্ডার্স আর সিঙ্গাপুর জু। সিঙ্গাপুর জু পৌঁছে গেছি। এইবার এই ম্যাপটা দেখে দেখে এগোতে হবে। খুব সুন্দরভাবে দেখানো আছে কোন দিকে রেস্টুরেন্ট আছে, কোন দিকে রেস্টরুমস আছে, আর কোন কোন দিক ধরে আপনি যেতে পারেন। আমরা ক্লু অ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর জুয়ের টিকিট কেটেছিলাম। আর ইনটু দ্য ওয়ার্ল্ড বলে এখানে একটা শো হয়, যেটা দুপুর 12টায় একবার হয় আর দুপুর 2:30টায়। শুরু করব এই দিকটা দিয়ে, তারপর পায়ে পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওরাং পোজ দিয়ে আছে একদম। আমাকে আর বেশি খাটাখাটনি করে খুঁজতে হয়নি এনাকে। এই ট্রামে করে আপনি যেখানে সেখানে পড়তে পারেন, যখন তখন উঠে পড়তে পারেন। যেটা দেখার ইচ্ছা বা যেটা অ্যাভয়েড করার ইচ্ছা, একদম আমরা এবার এই ট্রামে উঠবো। এটা হচ্ছে ট্রামের স্টপেজ, তাই আমাদের বললো একটু এগিয়ে এসে ট্রামটা ধরতে হবে। কিন্তু ট্রামের জন্য লম্বা ওয়েট টাইম, 20 মিনিটস, হয়তো তার আগেও যেতে পারি। Emergency, press the emergency buzzer on the tram ceiling. The elephants at Singapore Zoo are Asian, and they are smaller than those found in Africa. They are female and do not have tusks. Only male Asian elephants have tusks. We went to the elephants of Asia and saw a show where elephants picked up all kinds of things with their trunks. Australasia, where the animals from Australia and Papua New licking themselves. আমাদের প্রথম স্টপ প্রাইমেট কিংডম। লেমুর দেখতে পেলাম, তবে প্রচন্ড গরমে এরাও বেশ ক্লান্ত। ওই যে উপরে একজন জেগে আছে দেখছি। এই অটারগুলো নিজেদের মধ্যে জল নিয়ে কি খেলা করছিল, ছোটবেলায় আমাদের ঠিক কুমির ডাঙা খেলার মতো। কারা কারা ছোটবেলায় কুমির ডাঙা খেলেছেন নিচে কমেন্টে জানাবেন তো একটু।
এই চরম ওয়েদার কন্ডিশনেও চারপাশে এত গাছপালা আছে যে আপনার মন ভালো করে দেওয়ার জন্য এরাই যথেষ্ট। আহা, ঠিক যেন পল্লী বাংলার কোনো এক অলস দুপুরের কথা মনে করিয়ে দিল। প্রায় 12টা বাজে। ইন্টু দ্য ওয়াইল্ডের লাইভ শোটা এখন শুরু হচ্ছে। এনারা এখানে বিভিন্ন এন্ডেঞ্জার্ড অ্যানিমেলদের কথা বলছে, যাদের চামড়া, লোম বা অন্যভাবে ইউজ করা হচ্ছে। তাই এরকম জিনিস কেনা বেচা বন্ধ করার জন্য বা প্রমোট করা বন্ধ করতে বলছে। এটার নাম হচ্ছে ইনটু দ্য ওয়ার্ল্ড। যে কোনো দিক দিয়ে অ্যানিমেল আসতে পারে। এটা নতুন They can live in groups of up to 30 individuals. Speaking of that, look right up there because here comes Evie. The ringtail serves another important purpose. To hold it high to keep everyone together. Females have a very special way of females are interested in the same female. They'll pull their tails through their fingers just like that. You guys see that? Humans are the only species that do this. No bites, punches, or bruises. We humans could learn a valuable lesson on how to resolve conflicts. যেমন এদের মধ্যে একটি প্রাণী এশিয়ান পাম সিভেল, যাদের পৃথিবী বিখ্যাত লুওয়াক কফি প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়। এই কফি খাওয়া বা কেনা এজন্য এরা বন্ধ করতে রিকোয়েস্ট করছে। প্রসঙ্গত বলে রাখি, বালি, সুমাত্রা, জাভা এইসব জায়গাগুলোতে এই লুওয়াক কফির প্রচন্ডই সুখ্যাতি আছে। প্লাস্টিক ওয়েস্ট ঠিকমতো রিসাইকেল না করা বা পরিবেশ দূষণের কারণে এদের প্রচুর ক্ষতি হয়। এরা প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই এই মিষ্টি প্রাণীটি আমাদের দেখাচ্ছে কিভাবে পরিবেশকে সুস্থ ও সুন্দর রাখা সম্ভব। কাউকেই হতাশ করছে না আমরা কাউকে। নানান রকম পাখি আর প্রাইমেটদের নিয়ে এই শোটা খুবই এনজয় করলাম। সিঙ্গাপুর জুতে এলে এই শোটা মিস করবেন না কিন্তু। Rồi nhưng mà sợ là có chú ở đấy rồi. এইটুকু ফেন্স আর এই দূরত্বে ইনি বসে আছেন। এই যে ফেন্স, ভাবুন একবার ওই গ্যাপটুকু পেরিয়ে কি আর আসতে পারবে না সে? না, এখানে বেশিক্ষণ থাকাটা মনে হচ্ছে ঠিক হবে না আমার জন্য। ওই গানটা মনে পড়ছে, পায়ে পড়ি বাঘ মামা, করোনা তো রাগ মামা। দুটো লাইন আছে কিন্তু এরা ঘুমোচ্ছে একদম গভীর ঘুমে আচ্ছন্ন।
As a reminder, আবার please আমরা remain ট্রামে চেপে seated পড়েছি। while আর the এখানে tram is in বারবার জল খেতে operation. থাকবে, প্রচন্ড ঘাম হচ্ছে এখন। বিভিন্ন জায়গায় ওয়াটার রিফিল স্টেশন আছে, অর্থাৎ জল কেনার এখানে কোনো দরকার নেই। প্রত্যেকটা যেখানে রেস্টরুম আছে আর তার আশপাশে বা বিভিন্ন জায়গায় পয়েন্ট করা আছে যাতে জল রিফিল করা যায়। আর এখানকার জল একেবারেই সেফ, মানে এই রাইনোগুলোকে দেখে বোঝা যাচ্ছে যে মানুষকে সবাই ভয় পায়, যত বড়ই প্রাণী সে হোক না কেন। এখানে কাছে গিয়ে অনেক প্রাণীকেই নির্দিষ্ট ফিডিং টাইমে আপনি ফিড করাতে পারেন। এবার যাচ্ছি এই গরমের জায়গা থেকে একটা ঠান্ডা ঠান্ডা জায়গায়। এটা এক প্রজাতির ট্যারেন্টুলা, যার পা গুলো আবার রেড কালার। যে কোনো মাকড়সায় আমার আবার ভীষণ ভয়, একে দেখে গাটা শিরশির করে উঠছে। আর দেখলাম একটা র্যাটেল স্নেক, আর এর স্কেলগুলোকে কে যেন অত্যন্ত যত্ন সহকারে একটা একটা করে সাজিয়ে দিয়েছে। কালো আর গোলাপি রঙের এই অপূর্ব ডিজাইনার সাপটা আমি আমার জীবনেও দেখিনি। সত্যি প্রকৃতি যে কত ভাবে আমাদের অবাক করে। জঙ্গলে বৃষ্টি বা জুতে বৃষ্টি, যা কিছুই বলা যায়।
এই যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগছে না কিন্তু একটু, একই রকম গরম। এখন যেটুকু বৃষ্টির ছাটে যেটুকু ঠান্ডা মতো লাগছে, যেই বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে আবার কিন্তু এত বৃষ্টির পরেও বেশ গুমোট হয়ে যায়। আহা, এরকম স্বর্গীয় একটা দৃশ্যের সাক্ষী থাকলাম, কি যে প্রশান্তি লাগলো। এখানে বেরোবার জায়গা অবধি পুরোটাই শেড করা আছে। আপনি ভিজবেন না কিন্তু বৃষ্টিটাকে এনজয় করতে পারবেন। এই যে এভাবে পুরোটা শেড করা আছে, নিচ দিয়ে দিব্যি হাঁটা যাচ্ছে। আমরা এক্সিট পর্যন্ত পৌঁছে যাবো। এই যে এক্সিট কিন্তু এই শপের ভেতর দিয়ে, বুঝতেই পারছেন কেন এরকম। এত পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বাই বাই।